শেখ মুজিবের বাড়ি ভাঙা থেকে বাংলাদেশে ঘটে চলা একের পর এক ধ্বংসলীলা নিয়ে এবার প্রতিক্রিয়া এলো ভারতের তরফে। বিদেশ মন্ত্রক এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, গত 5ই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসস্থান ধ্বংসের খবর বেদনাদায়ক। এই ঐতিহাসিক বাসস্থান অত্যাচারের বিরুদ্ধে নায়কোচিত প্রতিরোধের প্রতীক। যারা স্বাধীনতার আন্দোলনকে মূল্য দেন, বাংলার সত্তাকে গর্বের সঙ্গে বাঁচিয়ে রাখতে চান, তারা এই বাসস্থানের গুরুত্ব বুঝবেন। এই গুন্ডামির কঠোর সমালোচনা হওয়া উচিত। পরিচালক সৃজিত রায়ের সেট অসমাপ্ত অবস্থায় ফেলে রাখাকে কেন্দ্র করে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত তুঙ্গে। অসহযোগিতার অভিযোগ তুলেই শুটিং ফ্লোরে না আসার সিদ্ধান্ত নিলেন পরিচালকরা। মুখ্যমন্ত্রীর কথাও মানছে না ফেডারেশন। অভিযোগ, ডাইরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার এখনো মুখে কুলুপ ফেডারেশনের। তাই আমরা সবাই সংঘবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম। ফের টালিগঞ্জে অচলাবস্থা, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পরিচালকরা। যে 3 জন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে। লিখিতভাবে জানাতে হবে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না। কোনো ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে, কারোকে নিয়ে সমস্যা থাকতেই পারে, তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে, কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না। এইগুলো হচ্ছে আমাদের শর্ত। ঘটনার সূত্রপাত সোমবার। অভিযোগ, ওই দিন রাতে আগাম কোনো নোটিশ ছাড়াই পরিচালক সৃজিত রায়ের নির্মীয়মান সেটের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরিচালকদের একাংশের দাবি, টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় নাকি অসহযোগিতার পথে ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যরা। সূত্রে খবর, এরপর পরিচালকদের একাংশ বিরোধ সরিয়ে রেখে টেকনিশিয়ানদের বারবার কাজে ফেরার আর্জি জানালেও তাতে সাড়া মেলেনি। ফেডারেশনের মাথায় রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস। তার সঙ্গে পরিচালকদের সংঘাত নতুন নয়। এর আগে ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না বলে জানান টেকনিশিয়ানরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কাটে, একটি কমিটি তৈরি করার কথাও হয়। কিন্তু স্থায়ী সমাধান কোথায়? পরিচালক সৃজিত রায়ের সঙ্গেও ফের একইভাবে অসহযোগিতার পথে হাঁটতে দেখা যায় টেকনিশিয়ানদের একাংশকে। অসমাপ্ত অবস্থাতেই ফেলে রাখা হয় নতুন ধারাবাহিকের সেটের কাজ। অনুরোধ উপরোধে কাজ না হয়, এবার তাই নিজেদের মধ্যে বৈঠক করে শুক্রবার থেকে ফ্লোরে না আসার ঘোষণা করলেন পরিচালকরা। যেহেতু আক্রমণটা সরাসরি আমাদের উপরে এসছে, আমরা বলছি আমরা আমাদেরকে ফ্লোর থেকে সরিয়ে, আমরা আমাদের প্রয়োজনও নেই মনে হচ্ছে, আর দ্বিতীয়ত আমাদের সিকিউরিটিও নেই। যতক্ষণ না এই গ্যারান্টি তারা পাচ্ছেন যে তাদের কাজ আটকানো হবে না, এই গ্যারান্টিটা লিখিত থাকতে হবে। কারণ মুখ্যমন্ত্রীর কথা শোনা হয়নি। যতক্ষণ না অবধি তারা লিখিত গ্যারান্টি পাচ্ছেন যে কাউকে ব্ল্যাক লিস্ট করা যাবে না, মৌখিক নির্দেশ অথবা এতে, এই দাবিগুলো না মেটা অবধি সমস্ত পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা ফ্লোর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। যদিও পরিচালকদের একাংশের এই অভিযোগের প্রেক্ষিতে এখনও মুখে কুলুপ এঁটেছে ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে শুক্রবার সন্ধ্যে 6টায় টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডেকেছেন টালিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। তবে আপাতত প্রশ্ন হলো, শুক্রবার থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় শোনা যাবে না লাইট, ক্যামেরা, অ্যাকশন? পরিচালক ছাড়া কি শুটিং সম্ভব? বারবার কেন হস্তক্ষেপ করতে হয় শাসককে? স্থায়ী সমাধান কোথায়? অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।